নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি কৃষ্ণের কৃপাতে। তোমরা কেমন আছো বলো। আর এই দেখো, সকাল সকাল আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর নিয়ে চলে আসলাম। তোমরা একজন আমার দিদি হোক, ভাই বোন যাই হোক, প্রশ্ন করছে যে মাসি তোমার মাসি তোমার চোখ প্রতিবেশীর একটা ডাকে নিয়ে যায় চোখের ডাক্তার দেখায় আসো। আমি চোখের চশমা ছাড়া দেখতে পাই না, ফুলের মালা গাঁথতে পারি না। আমি কান্দে কাটে বলেছিলাম, তার জন্য ওই প্রশ্নটা করেছিল। তে আমি ও বলেছি যে আমি চোখের ডাক্তার দেখাতে গেছিলাম। আমার ভাই সনো আছে, যে সনো আমার সবসময় দেখে, আমাকে দেখভাল করে, আমাকে ডাক্তারখানা নিয়ে যায়, আমার কাছে রাত্রে বাড়ি থাকে, আমার হাট করে আনে দেয়, আমার বাজার করে আনে দেয়। সনো আমার সব করে। সোনা যখন কাজ করতে যায় তখন আমার মনটা দুঃখ লাগে। আমি রাস্তার দাঁড়ায় থাকি, কখন আসবে কখন আসবে। এখন আমার নিজের বলতে কেউ নাই বন্ধুরা, তোমরা তো জানো সব। এখন সোনা আমাকে সব করে দেয়। তার জন্য সোনাই আমাকে ডাক্তারখানা নিয়ে গেছিলো। নিয়ে যায় আমার হোমিওপ্যাথি ডাক্তারের চিকিৎসা করি বালুরঘাট। হোমিওপ্যাথি ওষুধ নিয়ে দিল, নিয়ে দিয়ে তারপরে চোখের কাছে চলে গেলাম, চোখের ডাক্তারের কাছে। তখন চোখের ডাক্তার দেখালাম, দেখায় চোখের ডাক্তার চশমা লিখে দিল। আবার চশমার দোকানে গেলাম, যাই আমাকে চশমা নিয়ে দিল। এই দেখো বন্ধুরা, চশমা তোমরা দেখো সবাই। এই চশমাটা কিনেছি, চশমাটার 2000 টাকা দাম হয়েছে। সোনাই পছন্দ করে সব করে। আমার টাকা হলে কি হবে, তাও হয়তো আমার সাথে গেছে, ওই রাজমিস্ত্রি কাজ করে, হেডমিস্ত্রি, ওই কাজ ছাড়ে দিয়ে সেদিনকে ওর 500 টাকা বেতন ছাড়ে দিয়ে আমার সঙ্গে গেল, যায় ডাক্তার দেখায়। 2টা ডাক্তার আমাকে দেখালো, চশমা নিয়ে দিল, সব করে আমাকে নিয়ে আসছে বাড়ি। করতে বলেছি তোমরা কমেন্ট করো, কিন্তু আমি তোমাদের কমেন্ট করতে পারি না। কেন পারি না? আমি কিছুই জানি না। আমার কাছে যে কমেন্টগুলো আসে আমি দেখি, কিন্তু আমি তোমাদের কিছু করতে পারি না। আমি শিখিনি কিছুতে। আমরা মোবাইলের বিষয়ে কিচ্ছুই জানি, আমরা এখনও কিচ্ছু জানি না। ওই জন্য তোমাদের কমেন্টের উত্তর দিতে পারি না। তোমরা রাগ করো না, আমাদের উপর তোমরা রাগ করো না। তোমাদেরকে আমি অনুরোধ করে বলেছি, যখন কমেন্টের উত্তর আমি দিতে পারবো তখন ঠিক তোমাদের শিখলেই উত্তর দিব। এখন জানি না কিছু, ওই জন্যে আমার ক্ষমা করো, আমি তোমাদের বললাম। আর একটা বিশেষ কথা আমি বলেছি, আলপনা মারা গেছে, মায়াপুর থেকে আমাদের বলিছে যে তোমার মেয়ের জন্যে প্রতিদিন 2 মালা করে জপ দিও, 1 মালা হোক আর 2 মালা হোক, জপ দিও। ওই জন্য তোমরা তো জানো, আমরা ভগবানের ভোগ না লাগায়ে খাই না। সকালবেলা উঠে চান ধান করে পূজা টুজা করি, রান্না করেছি, রান্না করে ঠাকুরের ভোগ লাগাই আমি আলপনার জন্য 2 মালা জপ দিই আগে। এই দেখো, এই 2 মালা জপ আমার হয়ে গেছে। ভগবানের প্রতিদিন বলি যে ভগবান, আলপনা যেখানেই থাক তোমার চরণ যান পায়, তোমার ভাগবত ধাম যান পায়। আলপনা যদি তোমার চরণ পায় তাহলে আমিও পাবো। গীতায় লেখা আছে, ভাগবতের লেখা আছে যে মেয়ে হোক আর ছেলে হোক, যদি একটা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে 7 জনম তার পুণ্য হবে, তাইও পাবে। তাই বলেছি আমি আলপনা যদি কৃষ্ণ পায় আমিও জান পাই। ওই জন্য আমি আলপনার নামে 2 মালা করে জপ প্রতিদিন দিই। তোমরা তো জানো মায়াপুর থেকে আমাকে ওটা আদেশ দিছে। আমি একাদশী দিতে পারি না, একাদশীও আমাকে দিতে বলছিল, কিন্তু আমি একাদশী দিতে পারি না বন্ধুরা। আমার শরীর খুব খারাপ, এদিকে মেয়ের জন্য কাঁদবো না, এদিকে সংসার করব না, সব এখন নিজে হাতে সামলাতে হচ্ছে। সব সামলায়ে আমি পারি না, আর আমার শরীর খুব খারাপ। একাদশী করতে পারছি না কেন? ভাত না খালে আমার বুকের মধ্যে ধরপড়ায়। ওই ধরপড়ানোর জন্যে আমি একাদশী করি না। এটা আমার সবাই মিলে ক্ষমা করো কৃষ্ণর কাছে, কৃষ্ণর চরণে আমি বলি যে ঠাকুর আমাকে ক্ষমা করো, আমি একাদশী করতে পারি না। একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, দেখো আমি বালুরঘাট গেছিলাম ওষুধ নিতে। ওদিনকার সোনো আর আমি ওষুধ নিতে গেছিলাম, চোখের ডাক্তার দেখাতে যাব, ডাক্তারখানা ঢুকবো। একটা আমার মেয়ের বয়সী একটা বউ আসলো আমার কাছে, আসে খুব ভালোবাসিছে আমাকে, জোরে ধরে কত মাসি করে বলল, আমার ছবি নিয়ে আমাকে 500 টাকা দিল। 500 টাকা একটা নোট দিল। সেই কৃষ্ণর কাছে আমি বলেছি, ওর টাকাটা পাই আমার খুব উপকার হয়েছে। আমি চোখের ডাক্তারের ভিজিটটা দিতে পারলাম, ওই চোখের ডাক্তারের ভিজিটটা আমি দিতে পারলাম ওর 500 টাকাটা দিয়ে। তার জন্যে কৃষ্ণর কাছে আমি বলেছি, কৃষ্ণ ওই যতই অসুখী থাক, যতই অসুবিধায় থাক, ওর সুখ দাও, ওর সংসার, বাচ্চা, স্বামী
শ্বশুর শাশুড়ি মা বাবা নিয়ে ওই যান সুখে সংসার করে। নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। সবাই কেমন আছো কমেন্ট করে জানায়ও। আমরা খুব ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? তো যাই হোক, যার নিজের সন্তানরা থাকে না তার যে এরকমই দুর্দশা হয় সেটা তো জানি। আর আপনার জামাইয়ের প্রসঙ্গ কিন্তু আপনি একবারও বললেন না। আপনার শরীর খারাপ, আপনার চোখের প্রবলেম, আপনাকে ডাক্তারকে দেখিয়েছে আপনার এক ভাই, আপনি তো একবারও জামাইয়ের প্রসঙ্গ তুললেন না। তো এর আগেও অনেকগুলো ভিডিও দেখেছি, সেইখানে বলা হয়েছে জামাইয়ের সঙ্গে এর কোনো দ্বন্দ্ব বেঁধেছে, এ আলাদা চ্যানেল খুলে কাজ করছে, এ আলাদা থাকে, এর জামাই নাকি তার মা বাবার কাছে আবার চলে গেছে। তো যে জামাই এর খুব কাছের ছিল, জামাই মেয়ে, একমাত্র মেয়ে, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর থেকে সেই জামাই পর হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, এর যে জামাই ছিল, জামাইটা যে বাজে বা একটা বাজে মানুষ ছিল সেটা আমরা প্রথমেই জানতাম। কারণ যে ছেলে বলে যে আমি নিজের মা বাবার থেকে বউকে বেশি ভালোবাসি, সেই ছেলে কতটা ভালো হতে পারে সেটা আর জানার কারো বাকি নেই। তো যাই হোক, এর নিজের একটাই মেয়ে ছিল, তো মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে। আমরা সবাই দেখেছি কী রোগে গেছে, কিসের জন্য, সবই দেখেছি। তো এর জামাইটা তখন খুব শোকাহত ছিল যখন মেয়ের 13-14 দিনের কাজ হচ্ছিল। তো সে নাকি এত শোকাহত ছিল, বউ চলে যাওয়ার পর থেকে সে না খাওয়া ছেড়ে দিয়েছে। কিন্তু তাদের ভিডিও যারা ইউজ করে ভিডিও বানিয়েছে তাদেরকে প্রত্যেককে স্ট্রাইক দিতে সে বলেনি। সেই 13 দিন না 14 দিনের কাজ হয়েছে, সেই 13-14 দিন কাজের মধ্যে তাদের স্ট্রাইক দিতে সে একবারও বলেনি। তো এদের এখনও অনেক স্টোরি আছে, নেক্সট ভিডিওতে তোমরা সেই স্টোরিগুলো তোমাদেরকে আমি বলবো। এইখানে শুধু এই অভাগিনী মায়ের একটু ছোট্ট স্টোরি তোমাদেরকে দেখালাম। তো নেক্সট ভিডিও আপলোড করব। ভালো থেকো।